এক ব্যক্তি স্বপ্ন দেখতেছে যে একটা বাঘ তাকে পেছন থেকে দৌড়াচ্ছে, সামনে একটা কূপ, বাঘের ভয়ে সে কূপের মধ্যে লাফ দিছে, দেখে কূপের ভিতরে সাপ বসে আছে। কূপ দিয়ে পড়তে পড়তে মাঝখানে সে একটা রশি পাইছে, ওটা ধরে ফেলছে। রশি পাওয়ার পর ওই রশি যেখানে ধরছে ঠিক সেই জায়গায় দেখে একটা মৌমাছির বাসা, মধু আর মধু। এই মধু পাইয়া সে উপরে বাঘের কথাও ভুলে গেছে, নিচে সাপের কথাও ভুলে গেছে। সত্য ঘটনা। এরপরে কিছুক্ষণ পর সে দেখে যে সে সব ভুলে মধু খাওয়া শুরু করছে, রশি ধরে আছে আর মধু খাইতে আছে। ইতিমধ্যে দেখে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর এসে রশি কাটা শুরু করছে। এখন যেই মাত্র রশিটা শেষ মুহূর্তে গেছে গা, এখন পড়বে, ঠিক নিচে পড়ে যাচ্ছে, তার ঘুম পেয়ে গেছে। এবার সে ইমাম গাজালির দরবারে গিয়ে বলে, হুজুর আমি এটা কি দেখলাম? ইমাম গাজালি যিনি ৫ম শতাব্দীর মুজাদ্দিদ, যার বই পড়ে পড়ে এখনো আমেরিকা ইউরোপে মানুষ মুসলমান হয়, বিশ্ববিখ্যাত দার্শনিক, মুসলিম মুসলমানদের গৌরব ইমাম গাজালি বলে, উপরে যে বাঘটা তোমাকে দৌড়াচ্ছিল সে ছিল আজরাইল আলাইহিস সালাম, আর কূপটা ছিল তোমার কবর, নিচে সাপগুলো তোমার কবরের আযাব, আর রশিটা ছিল তোমার হায়াত, মৌমাছির বাসা ছিল দুনিয়া। তুমি মধুর বাসা দেখে, মানে দুনিয়ার পেয়ে, তুমি উপরে বাঘের কথা তথা আজরাইল আলাইহিস সালামের কথাও ভুলে গেছো, নিচে সাপ তথা কবরের কথাও ভুলে গেছো। হুজুর সাদা ইঁদুর আর কালো ইঁদুর গুলো কি ছিল? সাদা ইঁদুর দিন, কালো ইঁদুর রাত। রাত দিন রাত দিন করে তোমার হায়াত চলে যাচ্ছে। যেই মাত্র তুমি মারা যাবে ঠিক সেই সময় তোমার স্বপ্ন ভেঙে গেছে, তুমি কবরে চলে যাচ্ছ। আপনাকে ডাক্তার বলল আগামী 24 ঘন্টা আপনার শরীরটা আর টিকে থাকবে, শরীর ড্যামেজ হয়ে গেছে, 24 ঘন্টার পরে আপনি বেঁচে থাকবেন না, আস্তে আস্তে আপনার শরীর ড্যামেজ। এই 24টা ঘন্টা আপনার কি অবস্থা হবে আপনি একটু চিন্তা করেন তো। বাসায় আসলেন, আসার পর আপনার আব্বা আপনাকে বকা জকা শুরু করলো, আপনি আপনার আব্বার দিকে হাসি মুখে তাকায় থাকবেন, কেন? আব্বা বকেন, 24 ঘন্টা পর আর পাবেন না। বন্ধুরা আপনারা যদি সবাই মিলেও বকাবচকা করে, তো তুই ভালো না, এই না সেই না, অন্যদিন রাগ হয়ে গেল, আজকে রাগ হন না কেন? কারণ আপনার মাথায় টেনশন হলো, তোরা আর কতক্ষণ আমার এইগুলা বলবি বল। আপনার ভাই বোন, আপনার আত্মীয় স্বজন সবাই আপনারা আজকে জ্বালায়, কিচ্ছু বলেন না, কারণ আপনি তাদেরকে বলেন নাই যে 24 ঘন্টার মধ্যে আমার শরীরটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে, আমি দুনিয়া থেকে বিদায় নিব। ঘটনা চক্রে ওই 24 ঘন্টার নামাজও এসে গেছে। ডাক্তার বলার পর জোহরের নামাজটা পাইছেন, বলেন তো এই জোহরটা কেমন পড়বেন? কত কত যত্ন নিয়ে পড়বেন, কারণ আমি তো থাকবো না। আসর কত যত্ন নিবেন, মাগরিব কত যত্ন, এশা কত যত্ন। তাহলে ডাক্তার বলার কারণে সবকিছুর প্রতি আপনার এত যত্ন আইসা দিল। আল্লাহ তাআলা বলে দিয়েছেন মৃত্যু যে কোনো সময় তোমার হয়ে যাবে, অতএব প্রত্যেকটা নামাজ আজকে থেকে আমার আপনার মনে রাখা যে এটা আমার জীবনের শেষ নামাজ। এইভাবে আপনি মৃত্যুর কথা স্মরণে আসেন, দেখবেন আপনার গুনাহ অটোমেটিক চলে যাচ্ছে। আমি বললাম তো আগামী 24 ঘন্টা আপনারা ট্রাই করেন, আখেরাতের স্মরণ আনেন। এলাকার মানুষ বলবে ওর হয়েছে কি রে? আপনি যখন আখেরাতের ফিকির তৈরি করবেন, এলাকার মানুষ বলবে ওর কি হয়েছে, মানে আপনার ভিতরে আলাদা চেঞ্জিং দেখা তারা বলবে ওর কি হয়েছে, মানে ওরাও বুঝতেছে আপনার মধ্যে আলাদা একটা কিছু কাজ করতেছে। এই হলো 1 নাম্বার আখেরাতের ফিকির